আজকে আমরা দেখাবো কিভাবে বেসিক প্যাটার্ন তৈরি হয়। বেসিক প্যাটার্ন মিনস একটা টি শার্টের প্যাটার্ন কীভাবে ম্যানুয়াল তৈরি করা লাগে। আমরা ম্যানুয়ালটা দেখাবো কিভাবে একটা প্রসেসের পর একটা প্রসেস আমরা একটা টি শার্ট প্যাটার্ন তৈরি করে, এটাই আমি বুঝাবো আজকে আপনাদেরকে। যেমন প্রথমে আমি অর্থাৎ হাউ টু মেকিং টি শার্ট প্যাটার্ন ম্যানুয়ালি হ্যাঁ। প্রথমে আমি প্যাটার্নের শুরু থেকে প্রথমে আমি একটা প্যাটার্নকে ড্রয়িং করবো। ড্রয়িং করার মধ্যে প্রথমে আমি নেক উইথ নিব, এই পয়েন্ট থেকে এটা হচ্ছে নেক উইথ দেওয়ার পরে আমি ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ সেট করব। ব্যাক ড্রপ সেট করার পরে এখান থেকে এটা এই পর্যন্ত হচ্ছে যে শোল্ডার উইথ এখান থেকে এই পর্যন্ত শোল্ডার উইথ দেওয়ার পরে আমি শোল্ডার উইথ নিয়ে এখানে একটা মার্কিং দিব, এটা শোল্ডার উইথ দিব। তারপর নিব এক্রস ফ্রন্ট, এখানে একটা এক্রস ফ্রন্ট একটা আছে। ম্যাক্সিমাম টি শার্টের ক্ষেত্রে 6 ইঞ্চিস বিলো নিচে এক্রস ফ্রন্ট এক্রস ব্যাক থাকে। এক্রস ফ্রন্ট এক্রস ব্যাক এখান থেকে পর্যন্ত এক্রস ফ্রন্ট। তারপর এক্রস ফ্রন্ট শুরু করে আমি এখানে একটা মার্জিন দিব। মার্জিন দেওয়ার পরে এখান থেকে কার্ভনেস করে আমি এটাকে বলা হচ্ছে আরমোল। এটা হচ্ছে আরমোল। এরপরে আরমোল নেওয়ার পরে আমি চেস্টের মেজারমেন্ট সেট করব। এখানে একটা মার্ক দিব। এটা চেস্ট হচ্ছে যে 1 ইঞ্চি বিলো আরমোল থেকে হয়। আরমোল থেকে আর্ম হোল থেকে নিচে 1 ইঞ্চি বিলো নিচে আরমোল হয়। এখন নিচে এখানে হচ্ছে চেস্টের মেজারমেন্ট শেষ করার পরে আমি উপর থেকে এসপিএস লেন্থ পাবো। দ্যাট মিন এইখান থেকে এসপিএস লেন্থ হচ্ছে এখান থেকে আমার এই পর্যন্ত এসপিএস লেন্থ। বডি লেন্থ নিব এই পর্যন্ত। বডি লেন্থ নিয়ে এখানে মার্জিনটা বডি টার্ন দিব। তারপর এখান থেকে এবার নিব এটা হচ্ছে যে এই বটম সুইপ এটাকে সুইপের মেজারমেন্ট। বটম সুইপ এখানে যদি বটম সুইপ হবে। তারপর এখান থেকে আমি এটা হচ্ছে সাইড সিম লাইন। এটা হচ্ছে যে আমার সাইড সিম লাইন এসএস সাইড সিম লাইন। এটা হচ্ছে সাইড সিম। এটা হচ্ছে যে এখানে হচ্ছে এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে যে সেন্টার ফ্রন্ট, অর্থাৎ সেন্টার ফ্রন্ট। এটা হচ্ছে সেন্টার ফ্রন্ট। এখান থেকে এটা হচ্ছে সেন্টার ব্যাক, এখান থেকে এই পর্যন্ত। এটা হলো বডিটা অ্যাডজাস্ট হলো, বডি প্যাটার্ন তৈরি হলো। এখন আমি তৈরি করব। এখন এই যে আমি আরমোলের সাথে মিলিয়ে এখানে যে মেজারমেন্টটা দেওয়া থাকবে এটার সাথে আরমোলের মেজারমেন্ট হচ্ছে এই পয়েন্ট হচ্ছে যে আরমহোল কার্ভ নিব। আরমোল কার্ভ মেজারমেন্ট অ্যাডজাস্ট করে এরপর নিব আমি স্লিভ লেন্থ, অর্থাৎ স্লিভ লেন্থে মার্ক করে স্লিভ ওপেনিং এর দাগ দিব। এখান থেকে এখানে তো স্লিভ ওপেনিং এর মার্ক। আরমোল কার্ভ, স্লিভ ওপেনিং, এটা হচ্ছে তো বাইসেপ। একটা পর একটা সেট করব। প্রথমে সেট করব আমি আরমোলের পরে আমি আর স্লিভ লেন্থের পরে আমি এখান থেকে এখানে এটা হচ্ছে যে বাইসেপ 1 ইঞ্চি নিচে হয় এখানে। এটা হচ্ছে যে ইনসিম, স্লিভ ইনসিম, ঠিক ওকে। এটা হচ্ছে স্লিভ ইনসিম। এরপর আসলে আমি এই যে বডি এটার সাথে নেক ক্রিপ হবে। এইটা হচ্ছে নেক ক্রিপটা আমি এখানে মিডল অফ হোল থাকবে। এখানে এটা সারকামফারেন্স এটা এই নেক ক্রিপ, এই নেকের সাথে এটার মেজারমেন্ট যত হবে এই নেকের এখানে এটার সাথে এটা যখন অ্যাডজাস্ট হবে এটাতে মিলিয়ে নিতে হবে। একটা থেকে একটা বড় ছোট হলে নেক বড় ছোট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম কিভাবে বেসিক প্যাটার্ন টি শার্ট তৈরি করতে হয়। তো
এখানে যারা ম্যানুয়াল প্যাটার্ন যারা পারবে না তারা কম্পিউটার প্যাটার্ন পারবে না। প্রথমে যারা ম্যানুয়াল প্যাটার্ন শিখবে প্রত্যেকে আগে কম্পিউটার প্যাটার্ন শেখার আগে ম্যানুয়াল প্যাটার্ন শিখতে হবে, না হয় কিছুতেই তার মধ্যে আয়ত্তে আসবে না। ম্যানুয়াল প্যাটার্ন অনেক কমপ্লিকেটেড লাগবে। সুতরাং তাহলে আজকে আমরা বুঝলাম যে যারা টেক্সটাইলে পড়ে, যারা ফ্যাশন ডিজাইনে পড়ে, তাদেরকে অবশ্যই ম্যানুয়াল প্যাটার্ন জানতে হবে। অর্থাৎ হাউ টু মেকিং টি শার্ট প্যাটার্ন ম্যানুয়ালি, এটা জানতে হবে। এবং ধাপে ধাপে একটা পর একটা, আজকে এটা দেখালাম, আরেকদিন আরেকটা ক্লাসে আমরা আরেকটা দেখাবো।